হ্যাঁ। নমস্কার ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? ভালো আছো? তবে আমার মনে হয় তোমরা উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছ। আর এই উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ আমার মনে হয় বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেটাই। আর তোমরা জানো এই করোনা ভাইরাস আমাদের বাংলাদেশেও ব্যাপক হারে প্রভাব বিস্তার করেছে। তাতে কি সোনামণিরা, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা নিশ্চয়ই প্রতিদিন সংসদ বাংলাদেশ টেলিভিশনে যে দৈনন্দিন ক্লাস হয় সেটা তোমরা নিশ্চয়ই দেখো। পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঝিনাইদহের উদ্যোগে ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল দৈনন্দিন যে ক্লাসের ব্যবস্থা করেছে তারই ধারাবাহিকতায় আমি দিব্যেন্দু কুমার পাল, সহকারী শিক্ষক, 12 মাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটচাঁদপুর ঝিনাইদহ, আজ আমি তোমাদের সামনে প্রাক প্রাথমিক বিষয়ে ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। আজ আমার ক্লাসের বিষয় থাকবে ভাষার কাজে প্রাক পঠন ও প্রাক লিখন। প্রাক পঠন থেকে আমরা আজকে চ এবং ছ বর্ণটি শিখব এবং প্রাক লিখন থেকে চ বর্ণটি শিখব। এছাড়া সোনামণিরা আমরা সৃজনশীল কাজ থেকে চারু ক্লাসে পাতা অঙ্কন শিখব। সোনামণিরা, আমরা যখন বিদ্যালয়ে প্রথম ক্লাস নিতাম সেক্ষেত্রে আমরা কী করতাম? বিদ্যালয়ের ক্লাসে যখন আমরা শুরু করতাম আমরা নিশ্চয়ই দৈনন্দিন সমাবেশ দিয়ে ক্লাস শুরু করতাম। আর দৈনন্দিন সমাবেশের প্রথমে আমরা কী করতাম? জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করতাম। মনে আছে সবার নিশ্চয়ই? আচ্ছা, জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে আমাদের মনে আছে হাত অর্ধমুষ্টি অবস্থায় সোজা থাকতে হবে, কোনো নড়া যাবে না, সোজাসুজি সামনে তাকাইতে হবে। তোমরা আমি যখন 1, 2, 3 বলবো, আজকে আমরা 4 লাইন গাবো, তোমরা আমার সাথে সাথে গাবে, কোনো দিকে তাকাবো না। আমি বলছি 1, 2, 3। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সোনামণিরা, তোমরা খুবই চমৎকার গিয়েছো। আচ্ছা সোনামণিরা, আমরা জাতীয় সঙ্গীত করার পরে কি করতাম বলো তো কিনা? একটা ব্যায়াম করতাম। হ্যাঁ, ঠিক বলেছো, ব্যায়াম। আচ্ছা, আমরা এর আগে 1 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত আমরা ব্যায়াম শিখেছি। আজকে আমরা 8 নম্বর ব্যায়াম শিখবো। আর 8 নম্বর ব্যায়ামের নাম হচ্ছে হাত এবং পায়ের ব্যায়াম। খুব মজা হবে না ব্যায়ামটি শিখবো আমরা? কি তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 8 নম্বর ব্যায়াম হাত এবং পায়ের ব্যায়াম শিখবো। সোনামণিরা, আমি প্রথমে 1 বললে কিভাবে কিভাবে আমি ব্যায়ামটা করবো তোমাদের আমি দেখাচ্ছি। আগে আমি যদি 1 বলি, 1 বলার সাথে সাথে 2 হাত প্রসারিত হতে হবে, 2 হাত প্রসারিত করবে। আচ্ছা, 2 বলার সাথে সাথে কি করবে সোনামণিরা? হাত মাথার উপরে যে তালু হবে তালু দিবে এবং 2 পা হাত হবে। আচ্ছা, আমি বলছি 2। দেখো সবাই আমি কিভাবে দাঁড়িয়ে আছি, দেখো সোনামণিরা। হ্যাঁ, দেখেছো? আচ্ছা, এবার যদি আমি 3 বলি, 3 বলার সাথে সাথে কি করতে হবে? 2 হাত পূর্বের অবস্থানে, সবার প্রথমে যেমন ছিলাম তেমন আসবে এবং পাও ঠিক আগের অবস্থানে আসবে। আচ্ছা সোনামণিরা, আমি তাহলে বলছি 3। কি দেখছো তো কেমন হয়েছে বলো তো? খুব মজা পেয়েছে। আচ্ছা সোনামণিরা, দেখো ঠিক এইভাবে আমি আবার তোমাদের ব্যায়ামটা দেখাচ্ছি, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমি 1 বলার সাথে সাথে কি করবে? 2 হাত প্রসারিত করবে। 2 বলার সাথে সাথে হাত উপরে এবং হাতে তালি করবে, পা দুটো ফাঁক হয়ে যাবে। 2। 3 বললে আবার সর্বপ্রথমে যেমন ছিলাম ঠিক তেমন চলে আসবে আবার 3। আচ্ছা, তোমরা সবাই খেয়াল করেছো সোনামণিরা? খুব ভালো। আচ্ছা, তোমরা দেখো এই ব্যায়ামটা আমরা যেভাবে করলাম তোমরা এখন ব্যায়ামটি করবে আর আমি তোমাদেরকে বলবো 1 বলার সাথে হাত প্রসারিত করবে। আচ্ছা, আমি দেখি তোমরা সবাই করো তো। হ্যাঁ, আমি বলবো 8 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। আচ্ছা ঠিক আছে সোনামণিরা। আচ্ছা, 1 সুন্দর, 2 হ্যাঁ বাহ খুব ভালো হয়েছে, 3 খুব সুন্দর। আচ্ছা, আবার আমরা আগের অবস্থানে ফিরে আসলাম। সোনামণিরা, এই ব্যায়ামটি আমরা যে করলাম আমরা প্রতিদিন বাসায় এটা কয়বার করে করবো? 4 বার করে এই ব্যায়ামটি আমরা করবো। কয়বার বলো তো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আমরা
4 বার করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যদি প্রতিনিয়ত ব্যায়ামগুলো করি তাহলে কি হবে, আমাদের শরীর ও মন দুই সুস্থ থাকবে, আমাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না। আচ্ছা সোনামণিরা, যাক আমরা এবার মূল ক্লাসে ফিরে আসি। আমরা আজকে তোমাদের বলেছি প্রথমেই ক্লাসের প্রথমেই 2টা বর্ণ শিখাবো, তাই না? তোমরা সবাই একটু খেয়াল করো তো, এটা কিসের ছবি সোনামণিরা? এটা কিসের ছবি? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো। তোমরা এটা কোথায় দেখেছো? হ্যাঁ, তোমাদের বাড়িতে বাবা, দাদা, দাদি, হ্যাঁ বয়স্কদের চোখে এটা সাধারণত দেখা যায়, কি ঠিক না? আচ্ছা বলো তো তাহলে এর নাম কি? চশমা। ঠিক বলেছো, এটার নাম চশমা। বাহ, তোমরা তো সবাই জানো। তাহলে কি সবার বাড়িতে চশমা কি বাবা মা বা দাদা দাদি ব্যবহার করে? তোমার বাড়িতেও করে? বাহ, খুব সুন্দর। আচ্ছা সোনামণিরা, তাহলে আমরা দেখো একটু বলি, তাহলে বলো এটা চশমা। আবার বলো চশমা। হ্যাঁ, খুব সুন্দর, বলো চশমা। আচ্ছা এবার বলো তো চশমা চ। চশমা, হ্যাঁ চ, খুব ভালো। আবার বলো তো চশমা। বাহ, এবার তো আমার বলা লাগবে না, তোমরা বুঝতে পারছো এটা কি তাহলে চ। আচ্ছা সোনামণিরা দেখো, আমরা এই শব্দটি চ দিয়ে যে শব্দটি হয়েছে আমরা এখন এটা বোর্ডে লিখবো। দেখো সবাই সুন্দর মনোযোগ দিয়ে। দেখো তো সোনামণিরা, এটা কি লিখলাম? চশমা। আচ্ছা এখন আমরা একটু আরেকবার বলি, ছবির সাথে দেখি, বলো চশমা, চশমা চ, চশমা, চশমা কি বলো চ। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা চ বর্ণটি মোটামুটি শিখলাম। আচ্ছা তারপরে তোমাদের আরেকটা ছবি দেখাবো সোনামণিরা। দেখো তো এটা কিসের ছবি? এটা কিসের ছবি দেখো তো সোনারা? পাখির ছবি। কিসের ছবি? পাখি। আচ্ছা খুব ভালো বলেছো। তবে কি পাখি বলো তো দেখি, এটা কি পাখি? কেউ কি দেখেছো? কেন তোমাদের বাড়িতে গাছে ছোট্ট একটা পাখি উড়ে বেড়ায়? হ্যাঁ তুমি ঠিক বলেছো, এটা চড়ুই পাখি। ধন্যবাদ, ওর জন্য একটা হাতে তালি। এটা চড়ুই পাখি। আচ্ছা সোনামণিরা, তাহলে দেখো তো আবার বলো তো আমার সাথে চড়ুই চ, চড়ুই চ। হ্যাঁ চড়ুই। বাহ সুন্দর, তোমরা তো শিখে গেছো চড়ুই চ। বাহ, আমার আর বলা লাগলো না, তার মানে তোমরা এটা বুঝতে পারছো, এটা চড়ুইর জন্য চ। আচ্ছা আমরা এই শব্দটি আবার বোর্ডে লিখি, সবাই খেয়াল করো তো। সোনামণিরা একটু খেয়াল করো, আমরা এখানে 2টা শব্দ লিখলাম। তার আগে এখন আমার একটু বলি, একটু বলো চড়ুই, চড়ুই চ, চড়ুই, চড়ুই চ। বাহ সুন্দর, তোমরা নিজেরাই বলতে পারছো। আচ্ছা সোনামণিরা দেখো তো, এখন যদি আমি দেখো সোনারা, যদি আমি এই 2টা বর্ণ মুছে দিই, এখানে কি থাকে? চ থাকে। বাহ খুব সুন্দর, এই তো তোমরা বলতে পেরেছো এটা চ। আচ্ছা সোনামণিরা দেখো তো, আমি এই বর্ণের এখানে 2টা বর্ণ যদি আমি মুছে দিই, কি অবশিষ্ট থাকে এখানে? এটাও চ। বাহ খুব সুন্দর, এটাও চ। তাহলে তো আমরা চ শিখে গেলাম। সোনামণিরা কেমন লাগলো বলো তো? আচ্ছা আমরা 2টা ছবির সাথে পরিচিত হলাম এবং ছবির সাথে চ বর্ণটি আমরা শিখলাম। এবার সোনামণিরা দেখো তো, নতুন 2টা ছবি দেখবো। এবার দেখো তো এটা কিসের ছবি? খুব চিন্তা করো তো, এটা কিসের ছবি? চিন্তা করো, চিন্তা করো। হ্যাঁ এই তো তোমরা সাথে করে নিয়ে এসেছো। কি জন্য নিয়ে এসেছো? আচ্ছা তোমরা জানো বর্ষাকালে বৃষ্টি হলে এটা আমরা ব্যবহার করি, যাতে আমরা বৃষ্টি থেকে রক্ষা পাই। আচ্ছা তাহলে এটা তোমরা বলো তো কি? এটা ছাতা। সুন্দর, তোমরা তো তাহলে সবই জানো এটা ছাতা। সোনামণিরা তাহলে বলো তো আমার সাথে, একটু বলো আমার সাথে ছাতা ছ। হ্যাঁ ছাতা ছ, খুব সুন্দর। ছাতা, হ্যাঁ কি বলো তো, বলো তো, বলো তো। হ্যাঁ ছ, রাইট, ঠিক বলেছো, এটা ছ। তাহলে দেখি সোনামণিরা আমরা ছাতাটা একটু লিখি এখানে।
কি লিখলাম এখানে আমরা? ছাতা। তাহলে দেখো একটু আমরা পড়ি, বলো আমার সাথে হাতে। ছাতা, ছাতা, ছ, ছাতা, ছাতা। ঠিক বলেছো, আমার আর বড় লাগছে না, তোমরা শিখে গেছো। তাহলে এটা ছ, খুব সুন্দর সোনামণিরা। তাহলে আমরা ছাতা চিনে গেলাম, কিন্তু ছাতা তোমরা আগে থেকেই জানো, আমি নতুন করে তোমাদের সাথে একটু কি করে দিলাম, পরিচয় করিয়ে দিলাম সোনামণিরা। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা কি দেখো তো। এটার নাম বলা যাবে না, সবাই চুপ থাকবে। দেখো তো এটা কিসের ছবি? কিসের ছবি এটা? আমরা কিন্তু প্রথম যখন ক্লাস শুরু করি প্রাক প্রাথমিক শ্রেণীতে আমরা বিভিন্ন প্রাণীর ডাক শিখেছিলাম। এটা কিসের ডাক আমি বলছি, তোমরা শুনে বলবে, কেউ ছবি দেখে বলার দরকার নাই। কিসের ছবি এটা? কিসের ডাক? ছাগলের ডাক। সুন্দর। তার মানে সবার বাড়িতে এই ছাগল আছে। কারোর বাড়িতে ছাগল আছে? তোমাদের বাড়িতে আছে? সুন্দর। তাহলে ছাগল তো তোমরা চেনো, তাহলে আমি আর কিভাবে পরিচয় করে দেবো? তারপরও আমি তোমাদের ছাগল চেনাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমার সাথে বলো, এটা কি? ছাগল। বলো, ছাগল। ছ, ছ, ছাগল। হ্যাঁ, ছ। খুব সুন্দর, বাহ। তাহলে আমরা দেখি ছাগল শব্দটি লিখি এখানে। আমরা এখানে কি লিখলাম সোনামণি? ছাগল। দেখো তাহলে আমরা একটু পড়ি আবার ছবির সাথে মিলাই লেখাটা। বলো, ছাগল, ছাগল, ছ, ছাগল, ছাগল। সুন্দর, ছ। তাহলে তোমরা ছাগল এবং ছ বর্ণটি আমরা শিখলাম। ছাগলের শব্দ এবং ছ বর্ণটি আমরা শিখলাম। এরপরে দেখো তো সোনামণিরা, আমি যদি এই ছাতার ত বর্ণটি কেটে দিই তাহলে এখানে কি অবশিষ্ট থাকে? কে বলবে? খুব সুন্দর, এটা ছ। এটা কি? ছ। তাহলে আমরা তো সবাই ছ বর্ণটি শিখে গেলাম। এবার দেখো তো মজার খেলা, কিন্তু দেখি কে বলতে পারে। আমি এবার এই দুইটা বর্ণ মুছে দিই, এই দুইটা, এই মুছে দিলাম। কি বলো তো? এটাও ছ। খুব সুন্দর। তাহলে আমরা ছ বর্ণটিও আত্মস্থ করতে পেরেছি, সেটা আমরা বুঝতে পেরেছি। তোমাদের কি আনন্দ দেখে। তার মানে আমি বুঝলাম আজকে আমি চ এবং ছ বর্ণটি তোমাদের শিখাইতে পেরেছি সোনামণিরা। তাহলে আমরা কি শিখলাম একটু দেখি, একটু আমি তোমাদেরকে ধরি, দেখি তোমরা চিনতে পারো কিনা আবার। তাহলে এটা কি বলতো? চ। সুন্দর। এটা চ, এটাও চ, এটা হ্যাঁ, এটা ছ। তোমরা ঠিক বলেছো সোনামণিরা। তাহলে আমরা এই চ এবং ছ বর্ণ দিয়ে দুইটা মজার ছন্দ তোমাদেরকে দেখাবো আমি। হ্যাঁ, তোমরা একটু মজার ছন্দ আমরা দেখবো। দেখি চ এবং ছ বর্ণ দিয়ে আমরা যদি দুইটা চড়ুই এবং ছাগল দেখলাম, সেখান থেকে দুইটা বর্ণ দিয়ে আমরা নতুন একটি ছন্দ শিখব। ছন্দ দেখো, চড়ুই পাখির সরু ঠ্যাং। বলো আমার সাথে। হ্যাঁ, চড়ুই পাখির সরু ঠ্যাং চ। সুন্দর। বলো, চড়ুই পাখির সরু ঠ্যাং চ। আবার বলো আমার সাথে সোনামণিরা, চড়ুই পাখির সরু ঠ্যাং চ। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার দেখো আমরা ছাগল, দেখো এখানে কি করছে, এখানে কি লাভ দিচ্ছে? ছাগল লাভ দিচ্ছে। সামনে কি আছে? ঘাস আছে। একটা ছাগল আবার কি করছে? ঘাস খাচ্ছে। তাহলে এই ছাগল দিয়ে এখন আমরা একটা কি ছন্দ শিখব। দেখি, ছাগল ছানা লাফিয়ে চলে। আমার সাথে বলো। হ্যাঁ, ছাগল ছানা লাফিয়ে চলে ছ। ছাগল ছানা লাফিয়ে চলে ছ। বাহ, সুন্দর। তাহলে আমরা দুইটা বর্ণ দিয়েও একটু ছন্দ তোমাদের শোনালাম সোনামণিরা। এবার আমরা প্রাক লিখন থেকে আমরা চ বর্ণটি শিখবো। প্রাক লিখন থেকে এখন আমরা চ বর্ণটি শিখবো। চ বর্ণটি শেখার জন্য দেখো আমি তোমাদেরকে দেখাই। আমি প্রথমে দুইটা কি করবো, আমি দাগ দিচ্ছি। আচ্ছা দেখো, আমি চ বর্ণটি শেখার জন্য তোমাদের লেখা কিভাবে লিখতে হবে দেখাই। প্রথমে আমি কি করবো, এই দাগের পরে একটা দাগ দিব এভাবে। দেওয়ার পরে এখান থেকে সোজা টানবো। দেখছো সোনামণিরা, প্রথমে এখান থেকে দাগ দিছি, তারপরে এখান থেকে সোজা টানছি। সোজা টানার পরে এখান থেকে আমরা এইভাবে নিয়ে এই করলাম। এটা কি হলো? চ। আচ্ছা দেখো, এটার একটা নাম আছে। এটার নাম কি বলো তো?
মাত্রা, এই মাত্রার দিকে খেয়াল রাখতে হবে কিন্তু। আর এটা বাম পাশ থেকে কোন দিকে যাবে? ডান পাশে যাবে। আর এরপরে সোজা এই দাগটা নিচের দিকে আসবে, আসার পর এই দাগের এখান থেকে ঠিক এইভাবে নিয়ে আমরা এই চ বর্ণটি লিখব। দেখো আর একটা আমি লিখে দেখা সোনামণিরা, দেখো এই মাত্রাটা দেখো, বাম থেকে আমি কোন দিকে নিলাম? এই ডান দিকে নিলাম, নিয়েছি। এখান থেকে আবার সোজা টেনেছি, টানার পর এখান থেকে এই কি হয়ে গেল দেখো তো, এটা চ বর্ণ। খুব সুন্দর বন্ধুরা। আমি যদি তোমাদের একটু ডট 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 মানে দেখো ফোঁটা দিয়ে, এই এমন ফোঁটা দিয়ে দেখাই, তোমরা কি এরপরে হাত বুলিয়ে যোগ করতে পারবে সোনামণিরা? এই যে এভাবে কি যোগ করতে পারবে? পারবে নিশ্চয়ই। দেখো কিভাবে যোগ করতে হয়, ঠিক এই ফোঁটাগুলোর মধ্যে আমরা হাত বুলাবো। কীভাবে হাত বুলাতে হয় দেখো, প্রথমে কি করব, আমি এই বাম থেকে এই ফোঁটাগুলো সব একসাথে যোগ করে দিব। যোগ করেছি, এবার সোজা এই ফোঁটা থেকে সোজা নিচের দিকে আসব। এখান থেকে এইভাবে নিয়ে আমরা চ বর্ণটি লিখব। সোনামণিরা, আমরা চ বর্ণটি লেখার ক্ষেত্রে তোমাদের আরও বাড়িতে প্র্যাকটিস করার জন্য আমরা দেখো এখানে কি আছে, তো আমরা এসো লিখতে শিখি, যে খাতাটা আছে এসো লিখতে শিখি খাতার। হ্যাঁ এখানে দেখো, এখানে চ বর্ণটা আমি যেভাবে শিখালাম সেভাবে লেখা আছে। তারপরে এই দেখো ফোঁটা দেওয়া আছে। তোমরা এই ফোঁটার পরে কিভাবে আমি যেভাবে বোর্ডে হাত ঘোরানো দেখালাম, তোমরা ঠিক এভাবে হাত ঘুরিয়ে এই যে ঘরগুলো সব পূরণ করে আসবে। প্রথমে এই যে এরপর বর্ণগুলোর পর হাত বোলাবে, তারপরে এই বর্ণগুলোর পর হাত বোলাবে, এবং এই প্রত্যেকটা ফাঁকা ঘরে এর নিচেই নিচেই একটা করে চ তোমরা বাসায় লিখে ফেলবে। আচ্ছা সোনামণিরা, আমরা প্রাক পঠন এবং প্রাকৃতন থেকে চ বর্ণ শিখলাম। এখন আমি তোমাদের একটি মজার ছবি দেখাবো। মজার ছবি দেখো তো, মজার ছবি দেখাবো। দেখো তো এটা কিসের ছবি? কিসের ছবি দেখো তো, এটা কিসের ছবি? এটা কোথায় পাওয়া যায় এটা? হ্যাঁ এটা পাতার ছবি। কিসের ছবি এটা? পাতার ছবি। আচ্ছা এই পাতা কোথায় থাকে? পাতা কোথায় থাকে বলো তো সোনামণিরা? গাছে থাকে। কোথায় থাকে? গাছে থাকে। আচ্ছা আজকে আমরা এই পাতা কিভাবে আঁকতে হয় সেটা শিখবো। সবাই খেয়াল করো সোনামণিরা। প্রথমে আমি এই পাতা তোমার আঁকার জন্য আমরা প্রথমে দেখো একটু আমরা এটাকে খেয়াল করি। প্রথমে একটা কি করবো, এখানে এইভাবে একটা দাগ দিব, এইভাবে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে ঠিক এই মোটা এই অংশ থেকে আস্তে আস্তে চিকন দুইটা অংশ এই রেখা আমরা আঁকবো। আমরা কিন্তু প্রথম যখন প্রাক-প্রাথমিক শ্রেণীতে লেখা শিখি তখন বিভিন্ন প্যাটার্ন শিখেছিলাম, সোজা দাগ দেওয়া, এভাবে সোজা দাগ দেওয়া শিখছি না? আচ্ছা তারপরে কি বাঁকানো আমরা শিখেছি, তাই না? তাহলে এখান থেকে দেখো এবার কি করব, এই দাগের পথ দিয়ে দেখো আমি কীভাবে টানি, সুন্দর করে এভাবে এইভাবে এই টানলাম। এরপরে এখান থেকে এইভাবে এইটার সাথে মিশিয়ে দিলাম। এই যে অংশটা আস্তে আস্তে চিকন হয়ে যাবে, ভিতরে যত ঢুকবে তত এটা কি হবে, আস্তে আস্তে এই চিকন হয়ে এই চিকন মাথার সাথে মিশে যাবে। সোনামণিরা, আমাদের 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 গায়ে যেমন শিরা উপশিরা আছে, ঠিক গাছের পাতায়ও কি থাকে, শিরা এবং উপশিরা থাকে। তাহলে দেখো এইভাবে আমি এখান থেকে একটা শিরা দিলাম, এখান থেকে একটা শিরা দিলাম, এই একটা শিরা দিলাম, এই একটা শিরা দিলাম। সোনামণিরা দেখো কত সুন্দর আমরা পাতা আঁকলাম। এরপরে দেখো আমাদের বাসায় এই যে বিভিন্ন রং আছে না, তার ভিতর থেকে বলো তো পাতার রং কি হয়? সবুজ। তাহলে আমরা সবুজ রং দিয়ে সুন্দর করে এভাবে আস্তে 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 পুরো পাতাটা আমরা কি করবো, এভাবে সুন্দর রং করে দিব। সোনামণিরা এই পর্যায়ে দেখো আমি তোমাদের একটু এই পাতাটা কিভাবে আঁকতে হয় আমি আরেকবার বোর্ডে দেখাই। দেখো খেয়াল করে সোনামণিরা। প্রথমে আমরা প্রথম যখন প্যাটার্ন শিখি আমরা খাতাতে, তখন কি করতাম, বৃত্ত আঁকা শিখেছি। তাহলে ছোট একটা আমরা কি করবো, এখানে এই গোল দিলাম। দেখো তারপরে সোজা দুটো দাগ আস্তে আস্তে চিকন আস্তে কোন দিকে যাবে, এই চিকন হবে। এই এখান থেকে দেখো মোটা থেকে আস্তে আস্তে চিকন হয়ে গেছে। এখান থেকে এই একটা দাগ, এখান থেকে এই একটা দাগ, এইভাবে এখানে আমরা কি করলাম, মিলিয়ে দিলাম। এরপরে এই মোটা দাগ কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে সোনামণিরা, এইটার সাথে মিশে যাবে। এই আস্তে আস্তে দেখো চিকন হতে হতে কিন্তু সোনামণিরা এখানে মিশে গেছে, তাই না? এইটা আমরা এই যে শিরাইকে দিলাম। এরপরে এর উপশিরা বা শাখা পোশাকে আমরা দিয়ে দিব। দেখো সোনামণিরা, এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম। এটা কি হয়ে গেল সোনামণিরা,
এটা পাতা হয়ে গেল, তাই না? কত সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা এই পাতাটি নিশ্চয়ই রং করা শিখিয়েছি। আমরা সুন্দর করে রং দিয়ে ওইভাবে এই সব জায়গায় কি করবো, এই ফাঁকা জায়গাগুলো আমরা রঙিন করে দেবো রং পেন্সিলে, তাই না? এভাবে আমরা এটা সুন্দর করে রঙিন করে দেবো। কি রং দিয়ে বলো তো? কি রং দিয়ে? হ্যাঁ, সবুজ রং দিয়ে। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা আজকে যেগুলো শিখলাম আমরা একটু আরেকটু আলোচনা করি। আমরা প্রথমে প্রাথমিক শ্রেণীর ভাষার কাছ থেকে আমরা প্রথম থেকে দুইটা বর্ণ শিখেছি, চ এবং ছ বর্ণ, এবং প্রাক লিখন থেকে আমরা চ বর্ণটি কীভাবে লিখতে হয় তোমাদের দেখেছি, এবং মজার ক্লাস চালু থেকে সৃজনশীল কাজের চালু থেকে আমরা কিন্তু কীভাবে পাতা অঙ্কন করতে হয় সেটা সুন্দর করে শিখেছি সোনামণিরা। তাহলে তোমাদের অনেক ধন্যবাদ। আর একটা বিষয়, তোমাদেরকে একটা বিষয় আমি দেখাবো। এই বিষয়গুলো কিন্তু তোমরা সব দিক থেকে খেয়াল রাখবে। কীভাবে আমরা ক্লাস ছিলাম, জাতিসংগীত কীভাবে আমরা গেলাম, কীভাবে ব্যায়ামগুলো করলাম, এইগুলো তোমরা বাসায় পুনরাবৃত্তি করবে। আর স্কুল যখন খুলবে তোমাদের শ্রেণী শিক্ষককে এটা দেখাবে সোনামণিরা। এবং অভিভাবক, আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, তোমরা সোনামণিরা বাইরে গেলে অবশ্যই পিতামাতার সাথে ছাড়া যাবে না। তবে খুব দরকার না হলে কেউ কিন্তু বাইরে যাবে না। যা হোক, তোমাদের সাথে আবার দেখা হবে এই ক্লাস অথবা অন্য কোনো ক্লাস নিয়ে। ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি আবার হাজির হব তোমাদের সামনে থেকে। সেই অপেক্ষা করি আমরা। সেই পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।